হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বাসায় আমি কিভাবে ফুচকা তৈরি করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। ছোট সাইজের কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। কিছু ছোলা বুট সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি টকটা রেডি করব। তেঁতুলগুলো হাত দিয়ে চটকিয়ে এর বিচিগুলো উঠিয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টকটা খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ঘনও করব না। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। প্রথমে আমি টেস্ট করার জন্য একটা ফুচকা দিয়ে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি যে কয়টা ফুচকা খাবো ওই কয়টা ভেজে নেব। আমি মোট 10টা ফুচকা ভেজে নিয়েছি। এখন এগুলো খাওয়ার জন্য তৈরি করব। এর মধ্যে পুর দিয়ে দেব। আমার তো রেডি করতে করতে জিভে পানি চলে এসেছে, নিজেকে আর কন্ট্রোলই করতে পারছি না। তাই প্রথমে আমার জন্য 4টা ফুচকা রেডি করে নিচ্ছি। অল্প কিছু সালাদ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আগে থেকে করে রাখা একটা সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে এর উপর দিয়ে সুন্দরভাবে গ্রেট করে দিব। আমার ফুচকাটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আমি তো আর লোভ সামলাতে পারছি না। সো টাটা, বাই বাই।